বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ক্রিকেট প্রেমীদের মৃত্যুর ঘটনার পর আদৌ কি চিন্নাস্বামীতে বিরাটদের ম্যাচ আয়োজিত হবে? জানা গিয়েছে আবারও এই স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজন করা হবে। এর জন্য শর্ত সাপেক্ষে অনুমোদনও পেয়ে গিয়েছে তারা। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল অন্যত্র সরবে না, খেলা হবে চিন্নাস্বামীতেই। শুক্রবার কর্ণাটক মন্ত্রিসভায় বিচারপতি ডি কুনহা কমিশনের সুপারিশের শর্ত সাপেক্ষে চিন্নাস্বামী স্টেডিয়াম পুনর্ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু শর্তগুলি বেশ জটিল। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রককে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কুনহা রিপোর্টের সুপারিশ বাস্তবায়িত না হলে কোনো ম্যাচ হবে না। অর্থাৎ মন্ত্রিসভায় দেওয়া সমস্ত শর্ত অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে। বেশ কিছুদিন আগে এই ব্যাপারে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইতিমধ্যেই একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করেছিল পূর্ত দপ্তর। তাতে স্টেডিয়ামের সুরক্ষায় উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। আর এদিন ডি কুনহা কমিশনে জানানো হয় 1974 সালে তৈরি হওয়া এই স্টেডিয়ামকে মৌলিকভাবে অনিরাপদ আখ্যা দেওয়া হয়েছে। পিডব্লিউডি লিজ নেওয়া 17 একর জমির ওপর চিন্নাস্বামী স্টেডিয়াম শহরের কেন্দ্রস্থলে নির্মিত। এখন প্রমাণ করতে হবে এই স্টেডিয়াম আদৌ বিপুল পরিমাণ দর্শকদের জন্য নিরাপদ কিনা। মোট কথা, চিন্নাস্বামীর ফিটনেস সার্টিফিকেট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট পেলেই চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ আয়োজনে কোনো বাধা থাকবে না। উল্লেখ্য, চলতি বছর বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আহতের সংখ্যা 47। মর্মান্তিক ঘটনায় শতপ্রণোদিত পদক্ষেপ করে কর্ণাটক হাইকোর্ট। তারপর থেকেই ঘটনার দায়ে ঠেলাঠেলি চলছে কর্ণাটক সরকার এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়। হাই নিউজ নেটওয়ার্ক।